তো আজকের দিন ছাড়া তো অনেক দিন আছে। আজকের দিনটা তোমার আজকে বিবাহের দিনটা কেন হবে? বিবাহের একটা দিন লাগে, বিবাহের দিন ছাড়া তো হয় না। তো ওই দিনটা আজকের দিনটা গেল। তখন দেবাদিদেব বলছেন যে আজকের দিন এবং আজকের যে রাত্রি, এই রাত্রির একটা বিশাল মাহিত্য আছে। এবার পার্বতী বলছেন সেই সেই মাহিত্যটা আজ আমাকে শোনাও। ওই যে তিনি যে শোনালেন মহা শিবরাত্রির মাহিত্য, এটাই শিবরাত্রি মাহিত্য নামে খ্যাত। তিনি দেবাদিদেব শিব বললেন, দেখো আজকের যে রাতটা অত্যন্ত খুশির রাত্র। কেন? যে এই রাত্রেতে যদি কেউ আমার একটু জল দেয়, একটু বেলপাতা দেয়, তাতেই আর কিচ্ছু লাগে না। এই জগতের যত দুঃখ কষ্ট আমি হরণ করে নিই। যে কেন এমন আজকের দিনে, যে দেখো আজকের যে দিন, এই দিনে সত্যযুগে এলো গুরুদ্রোহ নামে একজন ব্যাদ ছিল। সেই ব্যাদের কাজটা হচ্ছে পশু হত্যা করে জীবিকা নির্বাহ করা। সে খুব অলস প্রকৃতির ছিল। পিতা মাতা সন্তান কারোর জন্য কোনো কর্ম করতো না, বারে বারে ঘুরাতো। একদিন আসছে, এসে দেখে তার মা কান্নাকাটি করছে, স্ত্রী কান্নাকাটি করছে, সন্তান করছে, ঘরের মাঝে কিছুই নেই। বলছে তুমি কোথায় থাকো, কোথায় হয়, আজ কোনো কিছুই নাই খাবার। তো তুমি যাও, তুমি যেহেতু ব্যাদ, বনে যাও, কিছু পশু হত্যা করে সেটা বিক্রয় করে এনে আমাদের চাল ডাল কিছু নিয়ে আসো। তো তার কিছুটা একটু উচ্ছৃঙ্খল টাইপের ছিলেন। তাই গুরুদ্রোহ চিন্তা করলো যে ঠিক আছে, মা বাবা সবাই কাঁদতেছে, ঠিক আছে আমি ধনুক নিয়ে যে বনে চলে গেল। কিছু একটা ব্যাধের কাজটা তো হরিণ শিকার করবে। তো এইখানে গেল, গিয়ে সারাটা দিন আর কোনো হরিণ পেল না। সন্ধ্যা হয়ে গেছে, এবার আসবে মনে মনে চিন্তা করছে। একটা জলাশয় তৃষ্ণার্ত হয়েছে, সেও কিছু খায় নাই। জলাশয়ের কাছে গেছে, জল পান করছে, আর মনে মনে ভাবছে যে এখন গিয়েও তো লাভ নাই, কিছুই নেই। বরঞ্চ এখানে যেহেতু জলাশয় আছে, তো রাত্রিবেলা কোনো প্রাণী, হয়তো বিশেষ করে হরিণ, এগুলা জল খেতে আসতে পারে, তাইলে তাকে মারবো, কালকে আজকে গিয়েও তো বাড়িতে লাভ নাই। এই চিন্তা করে সে একটা পাত্রের মধ্যে কিছু জল নিয়ে ওই পুকুরের কাছেই পারে একটা বৃক্ষ ছিল, সে বৃক্ষটা চিনতো না, জানতো না। ওই বৃক্ষের মধ্যে একটা পশু মারার অভিলাষ নিয়ে গাছের মধ্যে সে বসে আছে। এই যে প্রথম প্রহরে সে তো বসে আছে, আসছে কিনা একটা হরিণ আসছে। প্রথম প্রহরে একটা হরিণকে দেখে খুব মুগ্ধ হয়েছে। সে তীর বার করছে, মারবে। এমন সময় তার পূর্ণ জল যে ছিল, কিছু জল পড়ে গেছে, আর ওই জলটা বেল্লপত্র মধ্যে, এই যে আজকে এখন যে দিন, ফাল্গুন মাসের দিন, অনেক বেলগাছের পাতা তো ঝরে যাওয়ার উপক্রম, জল পড়তেই কিছু পাতা নিচে পড়ে গেছে। আর ওইখানে একটা শিবলিঙ্গ ছিল, সে জানতো না, অজান্তেই শিবলিঙ্গের মধ্যে পড়েছে। তো দেবাদিদেব সে বলছে যে আজকের দিনও যেহেতু সে আমার একটা জল, আজকের যে রাত, এই যে চতুর্দশী রাত্র, এই যে ফাল্গুন চতুর্দশী, এই রাত্রটা অত্যন্ত মহিমান্বিত রাত্র। তাই আজকে রাত্রে যে আমারে একটা জলস বেলপাতা দিয়েছে, তার পাপ এমনিতেই মোচন হয়ে গেছে। পাপ যখন মানুষের মোচন হয়, তখন হিংস্রতা কমে যায়। আমি আপনার সাথে হিংস্রতা করি, মারামারি করি, তখনই যখন আমার মধ্যে পাপ কার্যটা বেশি থাকে। যারা পুণ্যবান, আপনারা কেউ মারামারি করতে যান না, ঝগড়া করতে যান না, ঝগড়া আমার মতো ওরকম করতে যায়। তখন সে আবার পশুর ভাষা জানতো। তখন চেয়ে দেখে যেটা সুন্দর একটা হরিণী জল খাচ্ছে। ওই হরিণীটা তার দিকে তাকাইতেই হরিণী বলতেছে ব্যাধকে যে তুমি কি আমাকে হত্যা করতে চাও? বলে হ্যাঁ, আমি হত্যা করতে চাই, আমার সমস্ত সবাই উপবাস আছে, তাদেরকে খাওয়াতে হবে, তোমাকে মেরে তারপরে মাংস বিক্রি করব, তারপর আমি বাজার নিয়ে যাব, সবাই এরা খাবে, অত তোমাকে আমি হত্যা করব। তখন হরিণী বলছে দেখো, আমি তো সংসার থেকে, আমারও তো সংসার আছে, আমার পরিবারও লোকজন আছে, আমার সন্তান আছে, তাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তুমি আমাকে এইটুকু সময় দাও, আমি চলে আসবো। তখন বলছে এটা তো তুমি মিথ্যা কথা বলতেছো। তখন খুব সংক্ষেপে বলতেছি, কি মধুর কথা। সে প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা করছে? যে যদি ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা না করে, তাদের যে পাপ হয়, যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আর পরেও কৈতালো আর পরেও তারা সন্ধ্যা করে না, প্রচণ্ড, এরা বলা হয় ব্রহ্মদর্শী, মারা গেলে পরে বলা হয় ব্রহ্মদর্শী।
উপনয়ন ছাড়া যদি কেউ মারা যায়, তাইলে সেই পাপ যে হয়, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তিসন্ধা করতে হবে, না করলে তার পাপ হবে, সেই পাপ আমার হবে। স্বামীর কথা যদি স্ত্রী শুনে না প্রতিধর্ম, তাহলেও পাপ হয়, সেই পাপ আমার হবে। এইরকম অনেক অনেক কিছু বলছে। তখন তার মনটা একটু উদয় হলো, সে পশু পশু হয়ে কী রকম কথা বলছে, আমরা তো মানুষও এরকম চিন্তা করি না, হ্যাঁ, পাপ পুণ্যের বিচার করি। তখন তার একটু বিশ্বাস হলো, ঠিক আছে তুমি যাও, তুমি কিন্তু ফিরে আসতে হবে। বলে আমি ফিরে আসবো, আমি বাচ্চাদেরকে বলে ফিরে আসবো। দ্বিতীয় প্রহরে দেখা গেল আরেকটা হরিণী আসছে, এসার ঠিক হরিণী আসতে হে মারার জন্য প্রস্তুতি নিয়েছে, জল একটু পড়েছে, ওই আবার শিব দ্বিতীয় প্রহরের পূজাটাও শিবের হয়ে গেছে। এবার হরিণী একই কথা বলছে যে আমি সংসার থেকে চলে আসছি, যে কিছুক্ষণ আগে তো একটা মহিলা আসছে, একটা হরিণী আসছিল, যে হ্যাঁ এটা আমার সতিনী ছিল, আমারই ভগ্নী ছিল, আমরা দুই বোন একই বাড়িতে বিবাহ হয়েছে, অতএব আমার সন্তানদেরকে আমি বলে আসি, চলে আসবো, নাইলে আমার পাপ হবে। তার মনে কি জানি হয়েছে, তারও ছেড়ে দিছে। তৃতীয় প্রহরে হরিণ নিজেই আসছে, আসার পরে তাকে হত্যা করতে চাইছে, একই কথা বলছে, বলছে আমার স্ত্রী পুত্রদেরকে বলে আসি, আমি চলে আসবো, তার দয়া হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে। চতুর্থ প্রহরে যখন তারা সবাই আসছে, এবার দেখা যায় সে খুব খুশি হয়েছে, তার দুই স্ত্রী ছিল, দুই স্ত্রী হরিণ আর তার বাচ্চা সহ সব আসছে, মনে মনে খুব খুশি হয়েছে যে এবার সবটিতেই মারবো, সবটি তো আসছে, এবার মেরে তো আমার আর চিন্তা নাই, এখন অনেক মাংস হবে, বিক্রি করবো, খাবো। খুশির ছুটিতে সে হেসে হেসে তার তীরগুলা বাড়ি করছে, আর এদিকে জল, তার যখন তীর বার করতে গেছে, জল আবার চতুর্থ প্রহরের পূজাটা শিবের হয়ে গেছে। এবার তার মনটা অস্থির হয়ে গেছে, শিবের যে কৃপা, তার যে মারার যে, তখন একবার মনে হলো যারা কেউ মানুষ কি মৃত্যুর জন্য আসে, কোনো প্রাণীও তো মরার জন্য আসে না, তারা প্রাণী আমারে বলছে আসবে, না আসলে তো পারতো, না আসলে পারতো না, তারা সব আসলো কেন, কবরটা একটু জানি। তখন বলো, আচ্ছা বলো তো দেখি, কেউ তো মরার জন্য আসে না, আর তোমরা চলে গেছো, আমি ভাবছি আসবে না, আমার একটু দয়া হলো, কিন্তু তোমরা আবার আমার কাছে মরার জন্যই তোমরা আসছো, আর আসলে তো একজন আসলেই পারতা, সব আসতো কেন? এবার প্রথম হরিণীটি বলছে, দেখো আমি হলাম ঘরের বড় বউ, আমি তাদেরকে গিয়ে বললাম যে আমি তো একটা প্রতিশ্রুতি দিয়ে আসছি বেয়াদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি, তাই আমার বিদায় তো আমি চলে যাই। আমার পরিবারের সবাই বললো যে না তোমার দরকার নেই। আমার আমার যে যা, সে বলতেছে না, দ্বিতীয় সতীন যে বলে না তোমার দরকার, তাহলে আমি যাই, দরকার হলে আমি মারা যাবো, তোমার পরিবর্তে আমি গেলাম, একত্রিত হলো। এইভাবে যখন পরবর্তীতে ওরা আসছে, আমার সন্তানাদি শহরে রেখেছে, সন্তানরা বলছে তোমরা যদি মারাই যাও তো আমি দেখি কি লাভ, আমরা থেকে লাভ আছে কি, তাইলে সবাই একসাথে মারা যায়, তো আর সংসারে কেউ থাকলো না, তাই আমরা সব সংসারে সবাই একসাথে আসছি, এবার তোমার মঙ্গল হোক, আমাদের দেহ দিয়েও যদি তোমার পরিবার পরিজনের মঙ্গল হয়, তাহলে আমার এই দেহ তো কয়েকদিন পরই বাঘ সিংহে কে ফেলবে, তোমার দ্বারা যদি আমার মৃত্যু হয় হোক, তাতে তো সমস্যা নয়, আসছে একদিন চলে যাব, আমার দেহটারে তুমি নিয়ে আমাদের সবাইকে একসাথে পরিবারকে হত্যা করো এবং তোমার মঙ্গল হোক। সাথে সাথে তার মনের মধ্যে একটা আসতো, হায় রে, একটা পশু হয়ে যদি এরকম ভাবে যে পরের মঙ্গলার্থে নিজের দেহ বিলিয়ে দেয়, আর আমরা তো মানুষ, এই মুহূর্তে মারা দিতে পারি, একটা পশুরে না মারতেও তো পারি, না মাইরা কি খাওয়া যায় না, এই সংসারে তো অনেক কিছু আছে। এইরকম করে সিংহ হরিণকে না মেরে যদি আমি অন্যভাবে কোনো উপায়ে যদি অর্থ উপার্জন করি, সংসার তো চালাতে পারবো, তাতে না মারতে পারি, ওই তার মায়া হলো বলে না আর দরকার নেই। তোমাদের মধ্যে যে এই শক্তিটা জাগছে, সেই শক্তিটা যে সর্বজীবের সমদয়া, তোমাদের আমি আর হত্যা করব না, তোমরা চলে যাও যার বাড়িতে। তার বুদ্ধি বুধ শক্তি হয়েছে, সে সাথে সাথে গিয়েছে, আগে তো পরিশ্রম করতো না, এবার গেছে বাড়িতে যাওয়ার আগে, কারণ মানুষ যদি পরিশ্রম করে টাকা তো উপার্জন হয়, যেভাবে পরিশ্রম করেছে, টাকা কিছু নিয়েছে, কিছু বাজার কাটে নিয়ে গেছে, বাজারে থেকে নেওয়ার পরে রান্না বাড়া হয়েছে, ঠিক এই মুহূর্তে একজন অতিথি উপস্থিত হয়েছে। তো আমাদের সনাতন ধর্ম বলছে অতিথ রূপে নারায়ণ, আমরা পালন করে ফেলি আমরা ঠিকই, কিন্তু এখন অতিথিরে খাওয়ানি লাগে, নিয়ম হচ্ছে একজন অতিথি সেবা ছাড়া কোনো পূজা পার্বণ করলে পরেই পালন যখন হয় একজন অতিথিরে খাওয়ানি লাগে। সে যখন আসছে তার খাবারটা দেবে, সবার খাওয়া শেষ, সবাই বলছে সবার পরে আমি খাবো, সে তো উপবাস ছিল, ওই খাবারটা সে অতিথিটি দিয়ে দিচ্ছে, তার মানে তার পালনটাও শুদ্ধ হয়ে গেছে। এবার যখন সংসারের প্রতি তার মায়া হয়েছে, এবার আর সে হিংসাত্ব করে না, কর্ম করে সংসার
স্ত্রী পুত্র কন্যা সবাইরে নিয়ে সুন্দরভাবে সে বসবাস করছে। মৃত্যুর যখন সময় আসছে, যমদূতরা তো অনেক পাপ করছে জীবনে, যমদূতরা আসছে, তখন ওই বিষ্ণুদূতরা এসে কি মধুরভাবে ব্যাখ্যা দিয়েছে যে দেখো এই ব্যক্তিটা তার জীবনে অনেক পাপ করতে পারে, কিন্তু শিব চতুর্দশীর দিন সে চতুর্থ প্রহরী আমার প্রভু শিবরে জল দিয়েছে, তিনি খুশি হয়েছেন। এই জন্য তার মনের মধ্যে সর্বজীব, যত্র জীব তত্র শিব, জীবের প্রতি তার মায়া হয়েছে, পশু হত্যা করে নাই। তাই সে তো আর যমলোকে যেতে পারে না, অতএব তাকে নিয়ে আমরা শিবলোকে নিয়ে যাব। এই দেবাদিদেব শিব তখন পার্বতীকে বলছেন, এই চতুর্দশী তিথিতে যারা উপবাস থেকে আমারে ফুল জল দিয়ে একটু পূজা করে, শিবের পূজা কিন্তু কিছু লাগে না, মন্ত্র লাগে না, ওম নমঃ শিবায় না বললেও চলে। কারণ পুরাণের মধ্যে দেখা গেছে যে দেবতারা যখন অভিষিক্ত করছিল, খালি একমাত্র ওম নমঃ শিবায় বলেই শিবের মন্ত্রই হলো ওম নমঃ শিবায়, বলছে ওইটুকু বলে